বেতন গ্রেড বাড়ানো সহ ৩ দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শিক্ষকদের উপর কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান থেকে গরম পানীয় ছোড়া হয়। সে সময় বেশ কয়েকজন আহত হন। প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। খোরশেদ আলীর রিপোর্ট। সাড়ে ৭ ঘন্টা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থানের পর শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে গেলে পুলিশ ব্যারিকেড আটকে দেয়। এর কিছুক্ষণ পর থেকে শিক্ষকদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়া সহ লাঠিচার্জ করে পুলিশ। এতে উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ টিএসসির রাস্তা। শিক্ষকরা পুলিশের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও গ্রন্থাগারের পেছনে অবস্থান নেয়। অনেককেই তখন হাসপাতালে নেয়ার তাড়া। শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে ১০ম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড সমস্যার সমাধান। আহত শিক্ষকরা বলেন, দাবি না মানলে ঘরে ফিরে যাবেন না তারা। এই বিচার হলে বাংলার মাটিতে হতেই হবে। শিক্ষকের গায়ে কেন হাত দেওয়া হয়েছে? এখানে কেন গ্রেনেড হামলা করা হলো? কেন পুলিশ আক্রমণ করা হলো? আমরা জানতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম, আমাদের এই অবস্থা করেছে। আমাদের অনেক ভাই আহত। আমার চক্ষু বাছাই অজ্ঞান পড়েছে, আমার বুকে অজ্ঞান পড়েছে। টিয়ার সেল নিক্ষেপ করছে, আমার পাশে একটা বোম এসে পড়ছে, এটা আমি কি জানি না, ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, আমি তখন পড়ে যাই সেন্সলেস হয়ে। আহত শিক্ষকদের উপর হামলার বিচার ও আটকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক আন্দোলনের নেতা মোহাম্মদ আবুল কাশেম। যেসব পুলিশেরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে, শাহবাগ থানায় নিয়ে গিয়েছে। তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে নিঃশর্তভাবে আজ রাত ৮টার মধ্যে। ন্যায্য ৩ দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। দাবি আদায় না হয় তাহলে প্রয়োজনে আমরা পরবর্তীতে তালাবদ্ধ কর্মসূচি দিব। খোরশেদ আলী, ২১ টেলিভিশন, ঢাকা।